ভালোবাসি, ভালোবাসি। নমস্কার বন্ধুরা, অদার মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি মৌরলা মাছের একটা রেসিপি। আজকের মৌরলা মাছের প্রতি আমার ভালোবাসাটা যেন বেড়েই চলেছে, আর আপনাদের কীভাবে বাড়বে সেটাই আমি দেখাবো। চলুন, মৌরলা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটা পাতিলেবুর রস আর একটা মাঝারি পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলাম, আর কয়েকটা লঙ্কাও কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেব হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে করব না, কারণ কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল। তো বন্ধুরা, এখানে আর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার আমি দেব বেসন। এখানে বেসনের পরিমাণটা না, মাছটা কতটা নিয়েছেন সেরকম অনুযায়ী ছোটো চামচের 2 চামচ কি 3 চামচ বেসন দেবেন। আর বেসনটা একদম পুরো মানে কোড বলতে পুরো কোড হবে না, মাছগুলো একে অপরের সঙ্গে মিক্সড হয়ে মানে ধরে রাখবে সেরকম হিসেবে বেসনটা দিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আর একটু হলুদ দিলাম, কারণ লঙ্কার গুঁড়োটা দিলে বেশ কালারটা চলে আসতো। এখানে দেখলাম কালারটা একদম সাদা হয়ে আছে, তো ওই জন্য আরেকটু হলুদ দিলাম। আর বন্ধুরা, আজকের সত্যি বলতে বর্ষাটা বেশ দুপুর থেকেই হয়েছে বৃষ্টিটা, তো ওই জন্য আমার রান্না করতে ভালো লাগছিল না। তার উপরে নিয়ে এসছে এই যে ছোটো ছোটো মাছ। খেতে বেশ ভালো লাগে, কিন্তু কাটতে গেলে ভীষণ ঝামেলা। আর আমার ছেলেটা একদম খেতে চায় না। আমার ছেলের মতো আপনাদের ছেলেরা আছে না যারা ছোটো মাছ খেতে পারে না, তাদের জন্য আজকে রেসিপিটা বানাচ্ছি। মৌরলা মাছ কতটা উপকার আপনারা কম বেশি সবাই জানেন। তো চলুন, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি হাতের সাহায্যে ঠিক এইরকম হবে, দেখতে পাচ্ছেন একে অপরের সঙ্গে মানে লেগে থাকবে, এইরকমভাবে বেসনটা দিয়ে দিতে হবে। তো এবার আমি হাতের সাহায্যে একটা গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে করে নিলাম। আপনারা চাইলে অবশ্যই ছোট ছোট পকোড়ার আকারে করে নিতে পারেন, বা এর থেকে বড়ও বানাতে পারেন। তো বন্ধুরা, চলুন আরও একটা দেখাবো। ঠিক হাতের সাহায্যে আমি নিয়ে এই রকম গোল গোল করব। এই যে কেন কম জল দিতে বললাম, পাতলা হবে না, দেখছেন মাছটা একে অপরের গায়ে লেগে থাকবে, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। চলুন আর একটা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম লো আঁচে রাখবেন। আর বর্ষাকাল আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা বর্ষাকাল ঠিক না, এত তাপমাত্রা বেড়ে যাচ্ছিল সূর্যের, তো সেইখানে এইরকম বৃষ্টিটা বেশ মানে মনের মধ্যে একটা শীতল হাওয়া ছুঁয়ে গেলে বলতে পারেন, দারুণ লাগছে। মানে এই দুদিন আবহাওয়াটা এত সুন্দর, সত্যি খুবই ভালো লাগছে। আর অবশ্যই এরপরে বর্ষা তো আমাদের জন্য ওয়েট করছে। আপনাদের কার কার ভালো লাগে এইরকম বৃষ্টি অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, হ্যাঁ, ভিডিওটি অবশ্যই লাইক করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন। আর যারা আমার নতুন ভিডিও দেখছেন, নতুন বন্ধু, তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই অবশ্যই শেয়ার করুন। আপনাদের আশীর্বাদ, আপনাদের এই যে পাশে রয়েছেন, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। আর বন্ধুরা, এইভাবে পাশে থাকুন, এইভাবে আপনারা আমাকে আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদ খুবই প্রয়োজন। তো বন্ধুরা, আমি এদিক ওদিক করে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিলাম। আর এবার আমি আর একটু রাখবো, রেখে তুলে নেব। তো আমার রেডি হয়ে গেছে মৌরলা মাছের এই রেসিপিটা, পকোড়া বা বড়া বলতে পারে। তো চলুন, দুপুরে আমার আজকে ডাল আর আলু চকা আর এই মৌরলা মাছের বড়া থাকলে সত্যি বলতে ভাত একদম পুরো চেটে পুটে খাবে। তো সেই রকম চলবে। মাঝে মাঝে একটু হালকা পালকা খাবার বা একঘেয়েমি খাবার থেকে বেরিয়ে আসার জন্য এইরকম রেসিপি করুন, আশা করি ভালো লাগবে। এইরকম রেসিপি এবার সার্ভ করে দেবো আপনাদের। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।